जलप्रवाहभावितस्तरे घरेवलम्ब्यलम्बिताम्बुजङ्गतुङ्गमालिका ढमड्ढमड्ढमड्ढमन्निनादमड्ढमर्वयं चकार चण्डताण्डवं तनोतु न शिव शिवम् जटाकटाः सम्भ्रमभ्रमन्निलिम्पनिर्जरी विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाटभट्टभावके किशोरचन्द्रशेखर। এই লাইনটা দেখলেই বোঝা যায়। তো লাইনটা দেখতে পাচ্ছ একদম পুরো পুকুরের ওই পাশ দিয়ে, পুকুরের ওই পাশ থেকে পুরো ওই পাশ থেকে শুরু করে একদম পুরো ওই পাশ দিয়ে এসে এখান থেকে তারপরে সোজা মন্দিরে। তুমি যখন বাজাও বাঁশি তখন নারী হয় উদাসী। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ ভিডিও। তো গাইজ আমি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমি যেতে চলেছি জলেশ্বর শিব মন্দির। যেহেতু আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সেই কারণে আজকে আমি যেতে চলেছি জলেশ্বর শিব মন্দিরে। তো শিব মন্দিরের পুরো ডিটেলস আমি তোমাদের দেখাবো। আর হ্যাঁ, আজকের আমি যে জলেশ্বর শিব মন্দিরে যাচ্ছি কোনো গাড়ি ঘোড়াতে কিছুতে করে যাব না, আমি একদম বাড়ি থেকে পুরোটা সাইকেল নিয়ে যাব। তো আই থিঙ্ক এখান থেকে 15-20 কিলোমিটার হবে, সঠিকটা আমার মনে নেই। তো যাই হোক, তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আর মন্দিরের পুরো ডিটেলস সব কিছু তোমাদের শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে কন্টিনিউ ব্লগ ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, আর তার আগে আমি একটু যাব দিদিকে নিয়ে বাজারের মন্দিরে ছাড়তে, কারণ দিদিও আজকে আমাদের বাজারের মন্দিরে জল ঢালতে যাবে। তো চলো বেশি দেরি না করে কন্টিনিউ ব্লগ ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আমি হয়ে গেছি রেডি, আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এই যে হচ্ছে আমার ড্রেস আপ। তো চলো একেবারে তোমাদের মন্দিরে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইজ ফাইনালি আমি জলেশ্বর মন্দিরে চলে এসেছি, আর এই দিকটাতে হচ্ছে জলেশ্বর মন্দির, আর এই দিকটাতে হচ্ছে তোমার হরিণঘাটার রোড এসছে, এটা হচ্ছে হরিণঘাটার রোড। আর এই দিকে হচ্ছে তোমার মানে এই দিকে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে তোমার গাইঘাটায় গেছে। আর তোমাদের এখানে আসতে গেলে সুবিধা হবে, তোমরা যদি কলকাতার সাইড থেকে আসো বা বসিরহাটের এই সাইড থেকে আসো, সোজা ওখান থেকে হাবড়া নামলে হাবড়া থেকে গাইঘাটার অটো ধরলে এখানে পৌঁছাতে পারবে। আর এদিক থেকে যদি আসো, এটা হচ্ছে তোমার এদিক থেকে আসলে হচ্ছে এটা হরিণঘাটার রোড, হরিণঘাটার এই সাইড থেকে মানে নদিয়া সাইড থেকে আসলে এই রোডটা দিয়ে আসলে সুবিধা হবে। আর এখানেই হচ্ছে জলেশ্বর মন্দির, এই যে হচ্ছে রাস্তা। তো আমি এখন যাব, তো আমি এখন মন্দিরের দিকে যাব। আর ওই দিকে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মন্দিরের চূড়া, আর আমি এখন মন্দিরের দিকে যাব। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, কন্টিনিউ তোমরা দেখতে পাবে। আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, যে কারণেই আজকে এত ভিড় হয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের রাস্তা দেখতে পাচ্ছ, আর এখানে সারা মাস ধরেই আর কি, সারা শ্রাবণ মাস ধরেই মেলা হয়। তো ভিড়টা দেখতে থাকো কন্টিনিউ। তো গাইজ আমি একেবারে মন্দিরের সামনে চলে এসেছি, আর মেলায় ঢোকার আগে আমি মন্দিরের ওপর থেকে ঘুরে আসবো। তো চলো আগে মন্দিরের ওপর থেকে ঘুরে আসি, তারপরে মেলা ঘুরে তোমাদের সমস্ত সব কিছু শেয়ার করবো। তো গাইজ তোমরা যে এই শিব মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা টোটাল 60 বিঘা জমির উপরে আছে, আর এটা গোবরডাঙ্গার জমিদার এই 60 বিঘা জমিটি দান করেন। তো চলো আরও কিছু ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করব, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ জুতো নিয়ে এসে একটা সেটা ভাঙা ঝামেলায় পড়েছিলাম। তার কারণ হচ্ছে মানে জুতো নিয়ে ঝামেলায় পড়েছিলাম, কোথায় রাখবো ভেবেই পাচ্ছিলাম না। তো যাই হোক, একটা জায়গায় একটা দোকানে কাপড় কাছে রেখে দিয়েছি, আর এখন এই যে মন্দিরের মানে সামনে দিয়ে উঠছি। তো অনেকে দেখি জুতো পরে উঠছে, বাট জুতো পরে মন্দিরে ওঠা তো উচিত না। তো সে কারণে আমি জুতো একটা দোকানে খুলে রেখে এসেছি। তো ভাই মন্দিরের যেহেতু মন্দিরের চত্বরে কোনোভাবেই জুতো পরে ওঠা উচিত। যাই হোক, অনেকেই দেখছি জুতো খুলে এসছে, তো ওটা ওঠা উচিত না। আমি যেহেতু মন্দিরের ভিতরে ঢুকবো, সে কারণে আর কি জুতোটা আর কি খুলে এসেছি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন মন্দির। দেওয়ার জন্য যে লাইন দেখতে পাচ্ছ, আর ওই যে ভোলে বাবা।
এই যে সেই পুকুর, যে পুকুরে সারা বছর বাবা থাকে আর কি জলের তলায়। এবার আমি পুকুরের ধারে যাচ্ছি, তোমার সঙ্গে সব কিছু শেয়ার করছি সমস্তটাই ভালোভাবে। চলো। সবাই কি মারাত্মক লেভেলের ভিড়টা দেখতে পাচ্ছি, মানে সেই রকম মারাত্মক লেভেলের ভিড়। জলেশ্বরের মানে যে কোনো জায়গায় একটা শিব মন্দির প্রচণ্ড ব্যাপার, জলেশ্বর মন্দির প্রচণ্ড নাম করা মন্দির, সে কারণে আর কি প্রচণ্ড ভিড় হয়েছে। দূরান্ত থেকে লোক এখানে আসে। আর এই যে সেই মানে সবাই যেখানে আর কি স্নান করেন বা বাবা যে পুকুরে সারা বছর ডুবে থাকেন, এই যে সেই পুকুর। তো দেখতে পাচ্ছ পুকুরটা কত বড়। তো গাইজ এই যে পুকুরটা তোমরা দেখছো এটার নাম শিব পুকুর, যেখানে বাবা সারা বছর ডুবে থাকেন এবং বছরে একটা নির্দিষ্ট সময় চৈত্র মাসে উঠে আসেন ভক্তদের কাছ থেকে পুজো নেওয়ার সময়। আর এটার অবস্থান 4 কাঠা অর্থাৎ 40 একর জমির ওপরে এই টোটাল পুকুরটি। তো এই পুকুরে সবাই পুণ্য স্নান করে এখান থেকেই জল নিয়ে বাবার মাথায় জল নিয়ে আসে। অন্য অন্য জায়গা থেকেও জল নিয়ে আসে, সেখান থেকেও জল নিয়ে এসে বাবার মাথায় ঢালে। আর এই পুকুরে সবাই পুণ্য স্নান করে। তো তোমরা দেখতে পাচ্ছ পুকুরটা কত বড়। তো এই সাইডে হচ্ছে পুকুর, আর পুকুর থেকে উঠেই দেখতে পাচ্ছ এখানে একটা ভোলে বাবার ষাঁড় আছে। তো ষাঁড়ের মাথাও সবাই জল দিচ্ছে দেখতে পাচ্ছ। আর প্রচুর প্রচুর ফুল পর্যন্ত জমা হয়ে গেছে। এখান থেকেও লোক যাতায়াত করছে, আর ওই পাশ থেকে আরেকটা রোড আছে, ওই পাশ থেকেও ওই পাশে আসা যায়। তো জলেশ্বর মন্দিরের মানে ভিড়টা দেখতে পাচ্ছ কতটা। আর যেহেতু আজকে হচ্ছে শেষ সোমবার, সে কারণে আর কি প্রচণ্ড ভিড় হচ্ছে আজকে দেখতে পাচ্ছ। সকালের টাইম আরও বেশি। তো যাই হোক দেখতে পাচ্ছ। তো সব কিছু তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আর তোমরাও যদি আসতে চাও কীভাবে কী আসতে হয় না হয় সব কিছু আমি বলে দিয়েছি। তো যদি একদম স্কিপ করবে না শেষ পর্যন্ত তাকে সব কিছু মানে বাস সাইডে এই সাইডে হচ্ছে তোমার পড়বে মানে বাবার মন্দির, আর এই পাশে হচ্ছে জলেশ্বরের যে পুণ্য স্নানের পুকুর, তো সেটা হচ্ছে ডান সাইডে। দিকটা দেখতে পাচ্ছ মাটি থেকে অনেকটাই উপরে দেখতে পাচ্ছ কতটা মানে প্রচণ্ড অনেকটাই হাইটটা প্রচুর হাইট। আর এপাশে হচ্ছে তোমার আছে সেই পুণ্য স্নানের পুকুর, আর এর সামনেই মন্দির। তো চলো এই পাশ দিয়ে, আর এই পাশে দেখতে পাচ্ছ নানান ধরনের আর কি জিনিসপত্র বসেছে সব। সবাই যে পাশে দেখতে পাচ্ছ যারা পুণ্য স্নান করেছে তাদের একটা অনেক হয়ে গেছে, সেই কারণে আর কি এখানে। আর এই পাশে হচ্ছে জলেশ্বরের যে মন্দিরের উন্নয়ন কমিটি আছে, লাইনে শেষে দাঁড়িয়ে যান। আমি তো মানে এখানে পুজো দিতে আসেনি, যেহেতু শিল্পী 11 টাকা দান করলেন আমাদের কাছে প্রার্থনা করি পুজো কিছু দেখুন। শিল্পী রসিদটা নিয়ে যান। কিঙ্কর বিশ্বাস 15 টাকা দান করলেন। আমরা তাদের কাছে প্রার্থনা করি তার মনস্কামনা ঠাকুর পূর্ণ করুন। প্রভাস মাহাতো 21 টাকা দান করলো। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি তার মনস্কামনা ঠাকুর পূর্ণ করুন। তো গাইস যেহেতু আর কি আমি মানে আর কি সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, সেই কারণে লিপি মাত্র 10 টাকা দান করলো। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি তার মনস্কামনা ঠাকুর পূর্ণ করুন। শুধু জাস্ট টাকাটা মানে দিলাম আর কি মন্দিরে। আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছ মন্দিরের মানে যে মেন, এইটা হচ্ছে মেন গেট। আর এই পাশ থেকে আসতে হয় মানে 2-3টে গেট আছে। মন্দিরটা এই যে, আর ওই পাশে তো হচ্ছে সেই মানে জলেশ্বরের যে পুণ্য স্নানের পুকুর, সেই পুকুরটা ওই পাশে আছে। তো যাই হোক দেখতে পেলে। আর এবার একটু মেলার দিকে যাবো, মেলার দিকে ঘুরে তারপরে আবার তোমার সঙ্গে। তো চলো মেলার দিক থেকে ঘুরে। তো এইখানে দেখতে পাচ্ছ ধূপ এবং হচ্ছে তোমার মোমবাতি দেওয়ার জায়গা। আর এপাশে একটা ছোট্ট মন্দির আছে। মোমবাতি এখানে জ্বালাতে হয়, দেখতে পাচ্ছি এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালাচ্ছে। আর পাশেই একটা ছোট্ট শিবের মন্দির আছে, তো সেখানেও গিয়ে সবাই জল দিচ্ছে। যেমন মেলার থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দিতে গেলে তোমাকে লাইন দিতে হবে। প্রথমে এই যে এই পাশে যে হরিণঘাটা রোড দেখতে পাচ্ছ, এই পাশে এই হরিণঘাটা রোড ধরে যাবে পুকুরের এই পাশে এসে সোজা ওইখান থেকে লাইন শুরু হয়েছে। মানে মন্দিরে কতটা ভিড় আর কি সেটা এই লাইনটা দেখলেই বোঝা যায়। তো লাইনটা দেখতে পাচ্ছ একদম পুরো পুকুরের ওই পাশ দিয়ে, পুকুরের ওই পাশ থেকে পুরো ওই পাশ থেকে শুরু করে
একদম পুরো ওই পাশ দিয়ে এসে এখান থেকে তারপরে সোজা মন্দিরে উঠেছে। তো মানে মন্দিরে পুজো দিতে গেলে হরিণঘাটা রোডে গিয়ে ওইখান থেকে লাইন শুরু হবে, মানে কয়েক হাজার হাজার লোকের লাইন আছে এখানে, এত মানে ভিড় আর কি, প্রচণ্ড লেভেলের ভিড়। তো যাই হোক, তোমরা জলেশ্বর মন্দিরে একবার এসে পুজো দিয়ে যাবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর দেখতে থাকো কন্টিনিউ। এবার যাবো মেলার দিকে। সবাই যেখানে দেখতে পাচ্ছ সবাই মানে এই যে মন্দিরের পাশে সবাই মানত করে এখানে, আর এখানেই আর কি বাতি তারপরে হচ্ছে ধূপ এখানে জ্বালায়। আর এই পাশে দেখতে পাচ্ছ সব অঘরী বাবা যারা আছে সবাই আর কি বসে গান টান করছে দেখতে পাচ্ছ। তো একটু গান শুনে আসি, চলো। তো চলো একটু গান শুনে নিই, একটু গান করুন। তুমি যখন বাজাও বাঁশি তখন নারী হয় উদাসী। তুমি যখন বাজাও বাঁশি তখন নারী হয় উদাসী। মনে হয় সে কি কোন কালা বাঁশি না বাজাও, বাঁশি না বাজাও। তো গাইজ দেখতে পাচ্ছি এখানে যারা আর কি অঘরী বাবা আছে তারা এইখানে আর কি সবাই বসে আর কি কীর্তন নাম টাম করছে। তো দেখতে পাচ্ছ গান টান করছে। আর আমি মানে এখান থেকে পুরোটাই চারি সাইডে ঘুরে এসেছি। আর এখন এবার যাবো নিচের দিকে। তো চলো কন্টিনিউ দেখতে পাবো। তো গাইজ মেলা বলতে দেখতে পাচ্ছ এইদিকে এরকম শাড়ি ধরে হচ্ছে আর কি স্টেশনারির দোকান বসেছে। আর মানে স্টেশনারির দোকান দুটো কি তিনটে শাড়িতে লাইন আছে। আর এদিকে দেখতে পাচ্ছ সব খেলনার জিনিসপত্র আছে। আর ভাই ভিতরে তো কাদাও সেটা ভাঙা। আর রাস্তার নিচে অবস্থা দেখতে পাচ্ছ পুরো কাদা। আর এইদিকে আর একটা শাড়ি বসেছে। আর এই যে রাস্তা, আর এটা মনে হচ্ছে আই থিঙ্ক পুকুরের দিকে গেছে। তো আর এই একটা ছোট্ট নাগরদোলা এসছে। তো গাইস এটা হচ্ছে মেলার মানে বাইরের দিকের মাঠ। আর এইদিকে দেখতে পাচ্ছ হচ্ছে যারা আর কি অনেক দূরের থেকে এসছে আর কি এখানে জল ঢালতে। তো যারা অনেক দূরের থেকে এখানে জল ঢালতে এসছে তাদের জন্য এখানে হচ্ছে বিশ্রাম ঘর করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আর এই পাশটাতে একটা মাঠ আছে। তো আর মেলাটা খুব একটা বেশি বড় না, জাস্ট ছোটো করে মেলা বসেছে। তো দেখতে পাচ্ছ। আর এবার আমার বাড়ি যাওয়ার সময় চলে এসছে, আর এখানে থাকা যাবে না, বুঝলে। তো যাই হোক, যেহেতু একা একা এসছি আবার কিছুটা রাস্তা যেতে হবে, তাই যেতে যেতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। তো চলো আবার পরে কথা হচ্ছে, দেখতে পুরো কন্টিনিউ। তো গাইজ এই যে সেই লাইন দেখতে পাচ্ছ, মানে সেই ওই পাশ থেকে ঘুরে 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 এ পাশ থেকে এসেছে দেখতে পাচ্ছ। আর এখানে একটা মানে শিবের বড় মূর্তি করা আছে দেখতে পাচ্ছ এই যে। তো সেটারই সামনে চলে এসেছি আমি। আর লাইনটাতে জল তুলতে গেলে প্রচুর সময় দাঁড়াতে হবে, মানে এত সময় এত টাইম লেগে যাবে এখানে। তো মানে সেই লেভেলের টাইম লেগে যাবে, কারণ এই লাইন শেষ হতে 3-4 হাজার জনের লাইন। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো। আর কাদার ভিতর দিয়ে এখন যে আমি জুতো করে এসেছিলাম বাড়ি যাবো কী করে, সেটাই হচ্ছে। তো যাই হোক কথা তো কন্টিনিউ দেখতে থাকো। सहस्रलोचनं प्रवृत्य शेषलेखशेखरं प्रसूलधूलितोरणीलितो सराङ्घ्रिपीठं भुजङ्गराजमालय